ভাই এডি বুঝি ওয়াজ ফজ্জা বেড়ি টেনতে টেনতে কেউ এডি বুঝি ওয়াজ ভাই এদের বেড়ি আত আগে কত জিকির করে তো চোখের হানি আলাইতো কত মিলা ধরতো কান্দাইতো মানুষের আর স্যাংরা হলাম এবার কথা কয় সেন্না সেন্না রাঙ্গরে তুই তাই করি কই এডি বুঝি ওয়াজ বেলে নবীজির ওয়াইফ বেলে নামাজ হয় না রোজা থায় না জাকাত দেন হজ করে না বাচ্চুনারা সিগারেটটা টানে এনে কইব আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম এরকম সিটিং ফজ্জানাড়া এবং বাচ্চুনাড়া আমাদের সান্দ্রা বাজার নাই রে সালাউদ্দিন ভাই আসেনি উঠে গেছে এই আবার শুনিল ফজু আর বাচ্চু শুনো আম্মার এন্তেকালের প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেয়েরাজ মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে উনি নামাজ পড়ব কেমনে সুবহানাল্লাহ গো দ্বিতীয় হিজরিতের রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালে 5 বছর পর তাইলে রোজা থাকবে কেমনে জাকাত দেবে কেমনে অষ্টমী হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 11 বছর পর কত বছর পর পিক আপ দিও তোমরা একটু পিক আপ দিও ভাই পিক আপ দিও তাহলে আর কলজাটা ঠান্ডা হইব কারণ আমরা তো বেগুন প্রিন্সিপাল বোধ আর একটু ভালো লাগবে ক বছর পর 11 বছর পর। তাহলে উনি হজ করবো কেমনি শুধু ওনার ইমান ছিল এই ইমানের বদৌলতে আম্মাকে আল্লাহ সালাম দিছে চান্দা বাজার লাগছে কোবা কবি হুব বাজার আর হসিম বাজার হুব বাজারের পক্ষে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের পক্ষে আর হিয়ানে হসিম বাজারে হেলমেট বাহিনী তাগুত শক্তি এক লোকায় 40 পৃষ্ঠা লিখছি এই টপিক্সটা দেখবেন যে 5-6 লাইনে আলোচনা করে মাহফিল ইনশাল্লাহ আমি শেষ করব আমিন কোন 12 সান্দের খুতবা শুনছেন সারা জিন্দেগি এখন 12 সান্দ দিতেছি আমার এই দীর্ঘ 20 বছরের গবেষণার ফসল আরো 200 আলোচনা দিছি আবার ইংরেজি 12 মাসের খুতবাও আছে ইংরেজিও আছে গেলে 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস এ সংক্রান্ত কোরআন সুন্নাহ কি আছে দিয়ে দিস 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস সুন্দরবন রইল খুলনা এখন কোরআনে কেমনে হান্দাইল দিয়ে দিছি আপনার চিন্তার জগতে ঝড় আবার 14 ফেব্রুয়ারি আরেকটা দিবস আছে সেন্ট ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস ভালোবাসা কারে ভালোবাসবেন কোরআনে কয়টা আয়াত আছে ভালোবাসার কেমন এরপরে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোরআন সুন্নাতে কি আছে লিখে দিছি তারপরে আরো আছে ফেব্রুয়ারিতে শেষ একটা আছে শিক্ষা সফরের গুরুত্ব আল্লাহ কোন কোন রাষ্ট্রে যাওয়ার জন্য কইছে শিক্ষা সফরের লাই শিক্ষা সফরের হোটেলও কেনে থাকবেন কারলে থাকবেন কিতা করবেন আমরা শরীর মেসেজ করে দিব কে ফাতায়া থাইল্যান্ড সব লিখে দিছি কোরআনে তো মার্চে আছে 18টা খুতবা এভাবে ডিসেম্বর পর্যন্ত আবার বাংলা 12 মাসের খুতবাও আছে বাংলা বৈশাখে হইল হালখাতা ও ইসলাম ওই সান্দ্রা বাজার কিছু ভাই খাইছো দে ভাই হাটে না দিলে হল দেখেন নাই কোন কোন আয়াতে হল দেবের কথা আছে শাহজালালের দোয়ানো ভাই খাইছো দে বৈশাখী মেলা সাজ নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার আর একটা হলো কালবৈশাখী ঝড়ে প্রস্তুতি এ নিয়ে কয়টা আয়াত আছে কিভাবে বক্তৃতা প্রেজেন্ট করবেন জ্যৈষ্ঠ মাসে একটা খুতবা ইসলামের ফলের গুরুত্ব কিসের গুরুত্ব ফল ফল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন প্রায় 300 আয়াত নাজিল করছে কয়শো কিন্তু আমাদের সম্মানিত খতিব সুন্দর করে জুমা পড়াই মিলাদ পড়াই খাইটাই আপনার গরুর দুধ গরুর স্বর দুধের স্বর আপনার লাগানো পেঁপে গাছের পেঁপে খাই ফান খাই কেবো সভাপতি সাহেব সালাম আলাইকুম যাইতেছি দোয়া থাকিল কিন্তু আমার 5 লক্ষ মসজিদ থেকে যদি ইমামেরা 1 বছরে একটা দিন ফলের ইম্পর্টেন্স নিয়ে কথা বলতো তাহলে এই গ্রামের কুকুন্যা 20 টাকা দিয়ে সান্দ্রা বাজার তো অজ্ঞা এটা বাজার এটা সামরানি সান্দ্রা বাজার তো 20 টাকা দিয়ে অজ্ঞা ফেফে সারানি লাগাইলে কুকুন্যা এরকম 5 লাখ মসজিদের অজ্ঞা কুকুন্যা 5 লাখ কুকুন্যা যদি অজ্ঞা গাছ লাগায় তাহলে 1 মন করে ফেফে দিলে জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন ফল যোগ হয় সুবহানাল্লাহ প্রত্যেক নবী উম্মতের খাদ্যের চিন্তা করছে মোহাম্মদ সাল্লাম 2 টাকা দিয়ে বদলা দিছে ছাগল চড়াইবার বদলা কিন্তু আর গানায় মক্কা বেদার হামাইন আমি 2 টাকা দিয়ে বদলা দিছি মক্কাবাসীকে ছাগল চড়াইবার বদলা মুসা আলাহিসাল্লাম 10 বছর ছাগল চড়াইছে সোহেব আলাহিসাল্লামের এক ছাগল চড়াইবার কারণে বহাইছে দুগা কোগা বললগে হোরের ইয়ানো যে মাল পাইছে ও ছাগল এটার বহুত মজা আছে এটা বলার সময় নেই এক ছাগল বেশি এই ফেরাইনা সিটিং এর গণভবন 6 বাংলা করে দিছে ঘুমাইনি
তো হুহা করো না দে। তো এই খুতবাটা 2000 টাকা হাতিয়ে আগেও দিছি 2000। তো এটার সাথে একটা উমরার কুপন আছে, উমরার একজনকে নিয়ে আর কি 1000 প্রতি 1000 কপিতে। পরশু আমরা লটারি টেনছি রামগঞ্জের সোহেল রানা হাইছে হাতে, নসিবের কি হাতে। তো এই ইনশাল্লাহ এখন আল্লাহর কোনো প্রিয় বান্দা যদি থাকেন, আমাদের বাকরপুর প্রায় 30টা মসজিদ, ইচ্ছা করলে মা বাবার নামে দিয়ে দিতে পারেন। বলে আল্লাহ 3 নম্বর ফেজ খালি আছে, আপনি দিয়ে দিয়েন, তারপরে নিজের আব্বা আম্মার নামে ওয়াকফ করে দিবেন, 100 বছরেও নষ্ট হবে না ইনশাআল্লাহ, পড়ি আমিন। আর আমার এই সান্দ্রা ফাজল মাদ্রাসার জন্য সরকারি গবেষণাগার ইচ্ছে করলে 5 কপি দিতে পারেন, আর কষ্ট হইলে 1 কপি 1 কপি ইচ্ছে। তো আমার সান্দ্রা মাদ্রাসার জন্য 5 কপি দেওয়ার কেউ আসেননি। কত টাকা কত দিকে খরচ করছেন এখানে কিন্তু নাম থাকবে, সরকারি করে ইস্যু করে দিবেন ওয়াকফ। বলে হুজুর 5 কপি দিয়ে দিলাম, আর কি রিম। এই শিক্ষকেরা যে কোনো রাষ্ট্রীয় বক্তৃতা গবেষণা করতে পারবে, 800 বিষয় আছে এখানে, আমিন কর। ভাইরে জবান নাই রে, পয়সার বেলায় আইলে কথা নাই, আমিন কর। কোন মায়ের সন্তান আছে বলে হুজুর আমি দিলাম এই মাদ্রাসার জন্য, আমার নামটা থাকুক এই পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত গবেষণা হবে, এলেমের ধারা চলবে, আপনি সওয়াব পাবেন। আর বাজার মসজিদে, বাজারে কয়টা মসজিদ আছে? 2টা। আর একজনে বাজার মসজিদে 2টা দিয়া দেন। বললো যে আমি 2টা দিয়ে দিলাম, আর কিটা সুরা গ্রামে 30 খান মসজিদে 50 হাইতাম না খাড়ান না, ওয়াজ শুরু করতে হইব তো হুজুর চলিয়ে ইয়ের, আমার ওয়াজটা শেষ করণ লাগবে তো। কে আছেন বাজার মসজিদের জন্য 2টা দিয়ে দেন, 2 মসজিদে 2টা, নিজের মা বাপের নামে, দাদা দাদির নামে। দাদা বাসা, দাদার বাড়ির যে থাকেন ওই জন্য তো বানা দিছেননি। দাদা আল্লাহ সারে সেহাতে মরছে ন হত্তি মাসে কোবাইতো বানাল্লাই, ও তো বাজির নাতি আর বানা দে। তো উনি নাই, উনি তো আমাদের শয়নে স্বপনে স্মৃতিতে আছে, আছে কিনা? দেন দাদার রিসালের স্বভাবের জন্য 2 মসজিদে 2টা দেন। আর যদি কষ্ট হয় 1 কান দেন, বাইরে সময় কম, আর কখন একটা তো পাইবে নেই, এটা হলো নসিব। ননিয়া, ননিয়া কি ননিয়া পাড়া আলিম মাদ্রাসা শহীদারে জোর করে 10 কান দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, ও মাসুদ রানা, মাসুদ রানা কাম হয়ে গেছে হাতে। এবার এটা লটারি টিকি, এবার নম্বরে খান্দা না করছি বিপদ। এবার এটা ইমু দিছি, আর ইমুতে ঢুকে হাতে সৌদি আয় থা আইয়ে মক্কা শরীফ আল্লাহ দেব পার বোর ভাই মানে আর হোম দি তারে হাডাইও। তো আল্লাহ দিছে আর কি, এটা উৎসাহের জন্য দিচ্ছি আমরা, অন্য কিছু না, যাতে আপনারা এই ভালো কাজে তার গিভ হয়। আবার মনে করি না লটারি মারতে আসি। নবীর ওয়াইফ 9 জন, কয়জন? কথা নাই, কথা কর না, কয়জন? সান্দ্রা বাজার মারামারিতে বউ কোকা লই গেছে, কয়জন? কথা নাই। আহারে কেয়ামতের আগে মানুষ মুরুখ হয়েছে করে, কয়জন নিছে? কেমনে নিছে? লটারিতে। কেমনে? এইটা সেই লটারি। আমার একজন ক্রেতাকে আমি উমরা নেব, সেটা আমি এভাবে নিয়ত করছি, প্রতি 1000 একজন, এক জুমার খুতবাটা। তো দেন না, না গরিব হয়ে গেছেন, এক মসজিদে একজন দেন না, সময় কম তো ভাই, এইটা তো এবার আমার বাণিজ্য তো থাকতো না, তবুতে খুতবা বেছে। কে আছেন? শাহজালাল পাটোয়ারি ব্যবসায়ী আছেনি? শাহজালাল কই? তো এইটা আগে কই এলে ভাই, সাইতো না, না মানে মরি গেছত কইছেন ভাই, সময়টি মানুষের নষ্ট করি লাভ আছে নি ভাই। আঙ্গ শাহজালালের 2 মসজিদে 2 দিয়ে দিব, আমিন ক। আর মাওলানা সাইফুল ইসলাম জয়াদি বাজার মসজিদের সেক্রেটারি, হেমিয়া হেমিয়া বাইর মসজিদ 1 কান দিব, আমিন কসা। দেন মোবাইল নম্বর দিলে যান, ওই কখন লই যান, মোবাইল নম্বর লাগবে। বউর এসে শাহজালালে দেশা ভাই লসা মাগো তোরা যেভাবে। আর তালহা ফারুকি ভাই আছে, তালহা ফারুকি ভাই কো নেতা বেলে আঙ্গো বিএনপির নি, ও তালহা কইও ভাই। আহা এই বালা কাছে হাম জানা, হ্যাঁ সুমান। আচ্ছা, তো তোরা কে আস, নিজের ছেলের লাই লই যাস না, এটা একটা দারুণ জিনিস। এটা থেকে বক্তৃতাটা এখন দিমু, দেখ। শাহজালাল 2 আনলো 4000 মচ্ছ আইবানি আর জীবনে মাহফিল। সাইফুল ভাই কো, মালানা সাইফুল ইসলাম, হ্যাঁ আয় কয়েকবার মানা করছি সাইফুল ভাইয়ের নাম দিয়েন না, আলেমের মারি লাভ নাই, কোনা মাল আছে, মাল আছে।
সাইবুলের একখান দিই তো বুড়া মানুষ মরিয়ে যাইবে, সব তো খালি বাবি রেখা পাইতে আছে রুজি করি। দেশ সারে ভাই এক দুইয়ান দেশ না। আহারে আমার ফরিদগঞ্জ রে, আস্তে আস্তে কেমন আইতে আছে ফরিদগঞ্জের দিকে, মানুষ কৃপণ হয়ে যায় আগের মতো। আপনার এটা কাছাকাছি তো, সদর মনে শেষ গেরাম বোধ শেষ, ইয়ার হর আর নাই বোধ, খুবই দি মনে ফরিদগঞ্জ। হ্যাঁ, হাতের আন্দাজে কই আর কি। আসেননি, নিজের প্রিয় সন্তানের লাইও নিতে পারবে। আবার সাধারণ মানুষ পড়ি বুঝবেন না কিছুই, পড়ার উদ্দেশ্যে নিয়েন না, লাভ হইতো না, এটা আলেমেরা ছাড়া বুঝতো না। আচ্ছা যাক, আমি ওয়াজ ধরতেছি, যদি কারো দয়া পৌঁছে, এই মাহফিলে অনেকগুলো প্রিন্সিপাল আছে, সুফার আছে, আপনি ইচ্ছে করলে ওনাদেরকে এটা দিয়ে দিয়েন। ওনারা আমাদের এই মাদ্রাসার জন্য তো 5 কপি হইল না, 2 কপি হইলেও দেন এই মাদ্রাসা গবেষণাগারে। একজন দাঁড়ান, আমি তো ভুলে গেছি, একজন মালদার, মাইকলে শতান আছি আমার গায়ে, তুই মাতিচ্ছা আই আছি, তোর আল্লাহ দয় বলিয়াম তোর ইচ্ছা 100 ঠিক আছে। এই মাদ্রাসাল্লাহ 2 দেন, নবীর ঘরে আছেন, বললো হুজুর আমি এই মাদ্রাসাল্লাহ 2 দিলাম, এটা গবেষণাগার আছে এখানে, রাষ্ট্রীয় পাঠাগার। খারাপ সারে ভাই, আহা সাবধরি ভাই, ও সাইলন এ জাতি, এরে প্রবেশে বিদেশে কারা কারা আসত ভাই, কদুর আতুন আছে একজন, আর কে সবগুন কি ভিসা ক্যান্সেল হয়ে গেছে নি? না ভিসা যদি ক্যান্সেল তুই মনে করস, তুই মাহফিলে নবীর বাড়িতে বই ভিসা কথা কস, তো তোর ভিসা ক্যান্সেল। কত কষ্ট দেশের বেড়া খারাচ্ছা, কারা কারা বিদেশি খারাচ্ছা হিসেদি কিতা খাড়াইছ, তুই খালি বরেনি খাবাইবি, খাড়া 1 কফি নে, আয় ওট খাড়া, ওই হেতা হাত উড়ে আবার উড়াই না, খাড়াস না, 2000 টাকা তুই কি মরে যাবি নি বেড়া, এতে বিদেশ তাই না প্রবাসী নি, তাই একখান নে। আচ্ছা আরেকজনে নে, একখান নিলে সাচ্ছে ওয়াজ শুরু করিয়ে একখান দারুণ জিনিস দেখিয়েন, কি জিনিস লেগে গেছি, আপনারা তো বিরক্ত অনেক কিনলে ঠেলিয়ে রিডার লাই দেখবার পর কইবেন যে ঠিক আমার ছেলের জন্য এটা একটা নেওয়ার দরকার ছিল। আমি আচ্ছা দেন, আরেকজনে দেন আমার সান্দ্রা ফাজিল মাদ্রাসা গবেষণাগারে পাঠাগারে, আর একজন এলে সারবো, তোমরা এদিকে আইও, আরো এদিকে আইও, স্বেচ্ছাসেবক কই গলার মধ্যে কিতা লটকে আনো, এগুন রেফেডো না, এগুন ক্যান্সার তো, এগুন নবীর দুশ্মন, দুশ্মন ছাড়া এভাবে আগে শেষে আগে খাড়া না, এগুলো আমরা আসো সত্যি দেখ কিন্তু না কথা কইও না, তুমি নিজেরে মারিনি দৌড়াও বইও, কোনো দাঁড়ানো লোকে ওয়াজ বুঝবেও না শুনবেও না, দরকারও নাই এসব লোকে, যারা ক্লাসে বসবে না এরা কিসের ছাত্র, বসো, আজারি ভাইয়ের মাহফিল গুলো দাঁড়ানো লোকে ধ্বংস করতেছে, বসো না চলে যাও, ওয়াজ এত হাসতে হয় যেন। আর একজন কি নাই, এটা একটা ফাজল মাদ্রাসা তো, কিরে ভাই আপনি আপনার আব্বা আম্মার জন্য দিবেন একটা খুতবা, এটা তো আর হুজুরেরা খাইয়ে লিত না। কি ভয়াবহ অবস্থার ভিতরে আছি আমরা, এলেম বিতরণ করবে ওহির এলেম। সালাউদ্দিন সাদপুরি ভাই কইল, ভাই আমার দাদা মাদ্রাসা দিছে, ওই আল্লাহ ওই 1 ক্লাসটা কবুল করছে, নাতিরে আল্লাহ আলেম বানা দিছে, বক্তা বানা দিছে, আমিন কন। তুই ওহির এলেমটা দান করলে 500 বছর পরে হইলো তোর ঘরে বক্তা হইব, বড় আলেম হইব, দিতে পারে কে? তোর হাতে তো হেরা দি কিচ্ছু বার হয় না, যেন তুই মরি লাইফ সাপোর্টে গেছ গা, না ইহাতে রু নাই, এমনি নিচি হয়ে রয়েছে, কি লাভ ওয়াজ করে দিল আরো শক্ত, কোনো দরকার আছে নি? দরকার নাই, ওয়াজ করাইয়েন না, একটা ওয়াজে 20 লাখ টাকা খরচ না করি এমনি মাদ্রাসার উন্নয়ন করেন। আর মাদ্রাসা সম্পর্কে বদ আইডিয়া সব বুজুর্গেরা গাইয়া লাগে, কত কষ্টে হাজ হলে হরম ফিল আপ করার লাগে, আলমে দাখলে, আমরা বুঝি চাকরি গদির করার কারণে বুঝিয়ে, মাদ্রাসার দিকে খেয়াল রাখেন, আল্লাহর জন্য দিয়ে, এই মুরব্বীরা দেওয়ার কারণে এটা এরকম হয়েছে। আমরা তো বহুত কিছু হয়েছেন কমিটির, আমার বাপ দাদা দিছে, আমরা আসলে দেন না, আকসার প্রতিষ্ঠান এই অবস্থা, হ্যাঁ আঙ্গো মাদ্রাসা তোকে মানে তুই কিতে করছো, হ্যাঁ তোর জীবনে দেখবো সাইরে নাও দেন, আর মাদ্রাসারে মামলা লাগাই লাগাই মাসে 50,000 করে খায়, আঙ্গো মাদ্রাসার মামলা 3 আন চলে, দোয়ান বানা যা ইয়ে 50 কেন দোয়ান বানা সব জয় বাংলা পকেট।
এই যত আকসার মাদ্রাসা প্রতিষ্ঠান যেন আছে, ইয়ান মানে ঠাডা হয়ে গেছে জায়গা। ইয়ান মানে এই কিছু বড় গাছ আছে না, বড় গাছের তলা আর কিচ্ছু হয় না, মাটি কঠিন হয়ে যায়। এটা আজ দেখলাম চান্দা মাদ্রাসা কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের দিল নরম করো। ওয়াজ শুরু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس الزمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن. رواه الحاكم في المستدرك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলিজার টুকরা চান্দ্রাবাজার নড়িয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্র সদর চাঁদপুর কর্তৃক আয়োজিত ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত প্রিন্সিপাল হুজুর, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম দ্বীন অধ্যক্ষ মুস্তফা হামিদি ভাই, আরও অন্যান্য অতিথিবৃন্দ, কলিজার টুকরা অতিথি যারা প্রত্যেকেই প্রিন্সিপাল অথবা সুফার, এই হচ্ছে মাহফিলের রৌনক। এবং বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, শুনবেন, অনাগত ভবিষ্যতে প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে মাহফিলের মধ্যমণি, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের মাথার তাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আওলাদ আমাদের এই সৈয়দ সাহেব হুজুর, তিনি আসবেন ইনশাআল্লাহ, পড়ে আমিন। কথা বলেছেন শাহুল ইসলাম নোমানি ভাই, অনেক সুন্দর আলোচনা করছেন, আমি খুশি, হক আলোচনা। আর আমার সালাউদ্দিন চাঁদপুরি ভাই আমার খুব ভালোবাসার মানুষ, মনে করি না এই মাদ্রাসা আইসি দে মনে হাম দিয়ে, আমি ওনাকে খুব লাইক করি। আরও একটা জিনিস দেখছি, ওনাকে মানুষও ভালোবাসে। রায়পুর ফরিদগঞ্জে দেখা যায় অনেক মাহফিল, আল্লাহ ওনার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুক।
আর ভাই জোরে কস আমিন। তুই ওনাল্লাহ আমিন করলে তো লস নাই তো, সেটারই কত শিখস। দুইজন ফেরেশতা আছে সহিহ বুখারীর হাদিস, তারা বলে মিসলুল্লাহ কা, হে আল্লাহর বান্দা তোমার জন্য অনুরূপ আমিন। জোরে কস সুবহানাল্লাহ। কারো দোয়া শুনলে আমিন বলতে হয়, অনুরূপ বাজেট রহমত আল্লাহ আপনার জন্য করবে। কালকে একজন মায়ের ছেলে দিয়ে দিছে 35টা কপি খুতবা, একজনে দিয়ে দিছে। এইভাবে 2-4টা মায়ের সন্তান দেবে, তোরা তো যেভাবে টেয়ারে লই বইতে আস, ও আজ আইয়ে নি বেটা। আল্লাহ সার এসে কন্ট্যাক্ট করে দিছে হুইসেল লই না, সাইকেল চালাই আইতে আইতার না। আসিও না ভাই, আসিও না। আর মালানা আব্দুল মান্নান সাহেব আমার লগে হতি রয়েছে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে। উনি আড়ানাতু হুজুরগো বেতন 1937 সালে ধরে আড়ানা ধরে আন্দোলন করতে করতে মার হলাই গিয়া এই এতটুকু বেতন 70% বেতন আদায় করে গেছে। দাখেল আলেমকে তিনি মেট্রিক এবং ইন্টারের মান দিয়ে গেছে। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। নাডা হুজুর গেরা না খাই মরতাম তো করে এত ওয়াজে আর ভালোবাসস সাজার সাজার খাড়াইরিস অজ্ঞা মানুষদের ভালোবাসি বলে আফসারিবের লেখাটা লই যাই না। যদি কইতাম মাগনা পুরার গাড়ি সব কান্দ করি ভাই, তো করে স্টাডি করি কত আগে আয় শেষ মুনাজাত দাও। আল্লাহ মাওলানা আব্দুল মান্নান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দেন। সোনার ছেলে কোন মায়ের সন্তান জন্ম দিল, আল্লাহু আকবার। এ দেশে আমরা আগের ফেন্সি বলে জোর আত বললে ভাই তাই লাগতো সারিগাটি আইসি এ মালানা আব্দুল মান্নান সাহেবের বরকতে অনেক হুজুর আল্লাহর রহমতে একটা 50,000 করি হা আয় যা হায় রবসার আর 2,10,000 টাকা আরো জরিবা নয়। গাড়ি হাঁকাই মাদ্রাসাত ক্লাস করতাম চাইতি সরকারে যা দে ওই তো তুই এনে পোবাই টোবাই লই ওই হেনে 65 টাকা দিয়ে কুইরের টিয়া হুজি আর কি। এবার বুঝতি মুনাজাত আল্লাহ সব হুজুরের ধনী বানান, প্রাইভেট বিমান দান করেন, সুন্দর মাইয়া গুণ বিয়া করিবার তৌফিক দেন, আমিন। শোন বিষয় আজকে ইমান, ইমান বিষয় কিতা আজকে সিঙ্গেল প্রোগ্রাম আছে, ফিকা ভালো হইব জানি না হইসা কত ঘন্টা কইছে কইতে সাতপুরি ভাই যেহেতু আছে কোনো অসুবিধা নাই, ঠিক নেই। এমিয়া যেহেতু জানে চুপচাপ আওয়াজ নাই, আওয়াজ প্রোগ্রামে ডিস্টার্ব দিয়ে না, দ্রুত আমি আলোচনা লাইন করতে হইব। রেডি? বিষয় কি? আর ভাই জোরে ক ইমান। ইসলামের পিলার পাইলিং কলাম 5টা। কয়টা? ফরিদগঞ্জ সাতপুর বিল্ডিং করছো 6 তালা, কতালা? এই ফাইলিং 1066টা, কলাম আছে 24টা। ইসলামের কলাম হইলো পিলার আর কি 5টা, কোনো কারণে 4টা মেঘনা নদীর দাবি গেছে। আর রয়েছে কলাম কয়টা? কয়টা রে? পিক আপ দিও কয়টা? বিল্ডিং থাকবো নি? থাকবো। এই আজকে ওয়াজিটা বিল্ডিং থাকবো। শরম দিয়ে এলাম টেলিভিশনের কাছে, ও শরম হয়ে যাবে আর ডিস্টার্ব করি না। আর এমনি সব যারা কন্যার মুখস কন্মুর লইসুঁড়ি ঠিক নেই লাকসাম চাইলে পর্যন্ত ডরে বইতে আতঙ্কে থাকে কমাকে মেয়ে কই এলেন চুল ছাড়াইতাম চাইলেও বিপদ পাল্লাব্দ হুজুর কিছু চাই না আর কইয়ের না এখন কইতাম না কিতে হেতে আর মাতারে মেসেজ করে কেমনে কেমনে এমনে দেয়, এমনে দেয়। লুকিং গ্লাসে দেখা যায় 3বার দিছে বুয়া, একবার দিছে এমনি একবার রেডি কিতে করছ হুজুর পিক আপ লইছে কোসাইন মাহফিলে কইয়ের না এখন কইবার কথা তো কই এলেন। একটু মনোযোগ দিয়ে শুনেন, তোমরা এদিকে আসিও না, হুজুর চলিয়ে এলে আমার মাইক ছেড়ে দিতে হবে, এই জন্য আমার একটু সুযোগ দাও, 40টা মিনিট সময় দাও, আমিন। তো ফিলার আছে কয়টা? আরো জোরে। বিল্ডিং থাকবো নি? থাকবো। এই ফিলার হলো ইসলামের হলো ইমান, নামাজ, রোজা, হজ, কইও হজ। কোনো কারণে তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু ইমান আছে, তোর আল্লাহ অটো ফাঁস দিব, জান্নাত দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। সুবহানাল্লাহ নাই না? ফিটি করতাম, ফিটি করতাম নি কতুর ভাই? দাও আর 3-4 সেকেন্ড নষ্ট করে। রেডি? সামনে হাত 10টার আগে ফিটি করো না ক্লাসের আগে। রেডি? আত খোলো না বুড়িকে, আত খোলো। তুমি সাধুরীর ভিত্তি গীতা করছো, উঠো।
রেডি রেডি, ফাঁসের টানাটা গাড়ির মধ্যে মারবি, উর্ফে দিস কা। তুই আমার কথা না বুঝলে তোরে ভাই ওয়াজ বুঝদি না। আই তো এখন তোকে বদিল্লা, তোকে বুঝে দেওয়ার জন্য আমারও বদিল্লা আনছি। রেডি তো? ফিলার কয়টা? কয়টা? কোনো কারণে কয়টা নাই, একটা আছে। কয়টা? এটা কি? মার হাওয়া। এই তো ক্লাসে ঘুম চলে গেছে। ইমান থাকলে অটো ফাঁস, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। চান্দ্রা বাজারে নবীজি সাহাবের করে কথা আত্মি কইতে আছে, মুশাওয়ারা করে। কেমন করে? আর এই ফাঁকে জিব্রিল আমিন আইছে। আয় কয় নবীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে থাকে, আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল। জিব্রাইল আয় কয় ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই বাকরনগর ইসুফের ঘরের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ে ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ। যখন ম্যাডাম আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাকে সালাম দিছে, ওয়া মিন্নি, আর আমি জিব্রিল তাকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ হলো ম্যাডামের জন্য, ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাব। এই মাঝঘাটে সাঁথুর এই লেকের লগে ব্রিজের লগে যে সেরা বাড়িটা, এই বাড়ির ফ্ল্যাটটা ওনার জান্নাতে, যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা, শব্দ দূষণ নাই, কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। হাদিস খান বর্ণনা করছে ইমাম বুখারী, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আমরা গুগল শরীফে সার্চ দিলে যাই। এখন বুকি চুকি ওয়াজ চলে না ভাই সাহেব। আগে আঙ্গ এ সাদপুরে বুঝছেন নি, তারপরে ফরিদগঞ্জ বহুত অসুবিধা কি কিতাবের হাদিস এটি বলতো আঙ্গরে মফিজ ভাইয়া, ঠিক কিনা? কোরআন 90,000, 30,000 জাহির হইল হিম হো হিম হো, জিগিরের কহিম হো। ও মাগো 30,000 বাতন গো রইল গো মাগো 30,000, 30,000, কেউ না জানে জানে নো রাব্বা হিম হো হিম হো। এরকম সিটিং ল্যাংটা ল্যাংটা বাবা আমাদের এই সাতপুর মাতলবে নাই রে। কিতাবের নাম, অসুবিধা কি? এই সমস্ত সিটারি ওয়াজ এখন চলে না, এখন সব দলিল দিয়ে কথা বলা লাগে। হাদিস নম্বর 3820 সহিহ আল বুখারী। এই ওনাগো মতো আল্লাহর ওলিরা বলে গেছে, তাহতা আদিমিস সামাইওয়ালার আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাইওয়ালার সহিহ আল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে সাতপুরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সহিহ আল, সেই সহিহ আল বুখারীর হাদিস এই 2808 না 3820 আল্লাহর রাস্তে মঞ্চে যারা আছেন মোবাইল আন ধরিয়েন না। আপনার কোরআনের তো যদি মোবাইল ধরা বেশি জরুরি হয়, কি দরকার আপনার মোবাইল? আঙ্গরেতে 6টা মোবাইলের টিভি আমরা ধরিনি, কি কি ধরবো? এতে মোবাইলে শুভে শুভে মারতে আছে মারক কই, আমরা আঙ্গ কাজ চালাই পরে ব্যাক করিও, ঠিক কিনা? এখন আল্লাহর কোরআনের উপরে বড় কথা। তো এই মাহফিলটা সাজাইতে 1 বছর ভিক্ষা করানো লাগছে, তারা 20টা লাখ টাকা খরচ করছে। আজকে এই ক্লাসের দাম অনেক বেশি, আমিন কর। তো প্রিয় বন্ধুরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনারে কয়টা প্যাকেজ দিছে? 3টা। 1 নম্বরে আল্লাহ সালাম দিছে, 2 নম্বরে জিব্রাইল সালাম দিছে, মারহাবা। 3 নম্বরে উত্তরা গুলশান বাড্ডা লেকের উত্তর পাড়ের বাড়ির ফ্ল্যাট বুঝে দিছে, সুবহানাল্লাহ কর। এখন আম্মা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, এত দেশে বিজনেস, একটা টিয়া দেন শাহজালালে তো 4,000 টাকা খরচ করছে, চান্দ্রা বাজারের ব্যবসায়ী। আম্মা একটা টাকা জাকাত দেন। বাড়ি ওনার বাইতুল্লাতে, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কবর পর্যন্ত বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, একটাবার হজ করল না, অথচ উনি আল্লাহ সালাম দেয়, জান্নাতের শুভ সংবাদ দেয়। এই যে হাদিসে এখন বোঝা যায়। এখন এই ওয়াজের লাগবো সাতপুরে গন্ডাগর, এই সালাদে সাতপুরি বাইরে কাল্লা ধরিব, ইডি নিউজ কত এনশনে বক্তা। আমরা তো আমনে এক বক্তা আর এক বক্তার এনশন দালালি খাই ফেললে মনে হয় হাত দিয়ে অর্ধেক বাঘ হয়েছে। আর সান্দ্রা সলিমুল্লাহ দোয়ানো বই বই ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া বাখন নগরের কাল সকাল 8টা বাজে কইব কেন ভাই? এডি বুঝি ওয়াজ ফজ্জা বেড়ি টেনতে টেনতে কইব এডি বুঝি ওয়াজ ভাই, এত বেড়ি আত আগে কত জিকির করে তো চোখের হানি আলাইতো, কত মিলা ধরতো কান্দাইতো মানুষের।
আর স্যাংরা হলাম এবার কথা কয় সেন্না সেন্না রাঙ্গরে তুই তাই করি কই এটি বুঝি বস বেলে নবীজির ওয়াইফ বেলে নামাজ হয় না রোজা থায় না জাকাত দেয় না হজ করে না বাচ্চুনারা সিগারেটটা টানে এনে কইব আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম এরকম সিটিং ফজ্জানাড়া এবং বাচ্চুনাড়া আমাদের সান্দ্রা বাজার নাই রে সালাউদ্দিন ভাই আসেনি উঠে গেছে এই আবার শুনিল ফজু আর বাচ্চু শুনো আম্মার এন্তেকালের প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেয়েরাজ মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে উনি নামাজ পড়বে কেমনে সুবহানাল্লাহ গো দ্বিতীয় হিজরিতের রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালে 5 বছর পর তাইলে রোজা থাকবে কেমনে জাকাত দেবে কেমনে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 11 বছর পর কত বছর পর পিক আপ দিও তোমরা একটু পিক আপ দিও ভাই পিক আপ দিও তাহলে আর কলজাটা ঠান্ডা হইব কারণ আমরা তো বেগুন প্রিন্সিপাল বহুত আর একটু ভালো লাগবে ক বছর পর 11 বছর পর। তাহলে উনি হজ করবো কেমনি শুধু ওনার ইমান ছিল এই ইমানের বদৌলতে আম্মাকে আল্লাহ সালাম দিছে চান্দা বাজার লাগছে কবা কবি হুব বাজার আর হসিম বাজার হুব বাজারের পক্ষে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের পক্ষে আর হিয়ানে হসিম বাজারে হেলমেট বাহিনী তাগুত শক্তি এক লোকায়